হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আজকে নতুন আবারও একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে থাকতেছে আমার ঘরোয়া উপকরণে কিভাবে পুডিং বানাবেন। অনেকের মনে অনেক রকমের প্রশ্ন থাকে, ইনশাল্লাহ সব কিছুই শেয়ার করব আমার এই ভিডিওর মধ্যে। অনেকেই এই কথাটা বলেন যে আপু, আপনি কিভাবে পুডিংগুলো বানিয়ে থাকেন, কিভাবে এত সফট হয়, ডিমের মধ্যে কেন এক্সট্রা গন্ধ থাকে, তারপর আপু আমরা যখন পুডিংটা স্লাইস করতে যাই তখন কেন জানি ভেঙে যায়। অনেক ধরনের প্রশ্ন থেকে থাকে। মেজারমেন্টটা কিভাবে ঠিক করব, ইনশাল্লাহ সব কিছুই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এদিকে আমি প্রথমে ক্যারামেলটা বানিয়ে নিব। আর আগে একটা কথা বলে দেই আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমি এখানে ক্যারামেলের জন্য 1/4 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর সাথে আমি 2 চামচ পরিমাণ পানি দিয়েছি। তো দেওয়ার পরে আমি হালকা একটু নেড়ে দিব, আর বেশি নাড়বো না। নিচ থেকেই এই ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। এদিকে দুধটা আমি জাল করে নিয়েছি। দুধ জালের বিষয়ে আর আমি তেমন কোনো ডিটেলস দেখালাম না। এখানে আমি 2 কেজি দুধকে জাল দিয়ে দিয়ে 1 কেজিতে পরিণত করেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা কত বেশি ছিল। তো তারপরেই এখানে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। ক্যারামেলটা বানানোর জন্য আমি যে বলেছিলাম কিছুটা একটু নেড়ে দেব। তারপরে যখন আস্তে আস্তে একটা কালার চলে আসবে, ঠিক তখন আমি মোল্ডের মধ্যে ক্যারামেলটা ঢেলে নেব। সবাই ভিডিওটি দেখতে থাকুন। আর বলি, যারা যারা আমার চ্যানেলে এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন, আমাকে একটু সাপোর্ট করে যাবেন। আর আমাকে সাপোর্ট করতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে দিতে হবে। আজকের এই ভিডিওতে থাকতেছে পুডিং রেসিপির A to Z। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। তো এদিকে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এখন আমি মোল্ডের মধ্যে দিয়ে দিব। এখানে আমি যে মোল্ডটা নিয়েছি এটা ছিল 6 ইঞ্চি এবং হাইট ছিল এটার 6 এবং 4 ছিল। অবশ্যই মনে রাখবেন, আমি মোল্ডের মাপটা সহ দিয়ে দিলাম আপনাদেরকে। তো ক্যারামেলটা দিয়ে সাথে সাথে এভাবে সরিয়ে দিতে হবে, বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, তা না হলে কিন্তু ক্যারামেলটা জমাট বেঁধে যাবে এবং মোল্ডের চারপাশে লাগবে না। তো তাই আমি এভাবে ভালোভাবে ছড়িয়ে প্রথমে ক্যারামেলটা এদিকে আমি ঠান্ডা করতে দিব। আপনারা দেখে বুঝতে পেরেছেন ভিডিওতে আমি কিভাবে মোল্ডের মধ্যে ক্যারামেলটা ছড়িয়ে নিয়েছি। তো এখানে আমি একটা বোল নিব, বোলের মধ্যে আমি একে একে 6টা ডিম দিয়েছি। এখানে আপনারা দেখে বুঝতে পারবেন। আমি এখানে 2 কেজি দুধ নিয়েছিলাম, 2 কেজি দুধকে জাল করে 1 কেজিতে পরিণত করেছি। আর সেই 1 কেজি দুধের জন্য আপনারা অবশ্যই 6টি ডিম নিয়ে থাকবেন। তো এখানে আমি যে 6টি ডিম নেব। আর এখানে আমি ঘ্রাণের জন্য ব্যবহার করব এই যে 3টি এলাচ দানা। অবশ্যই চেষ্টা করবেন এই এলাচ দানাটা দিতে। এলাচ দানাটা দিলে আর ডিমের কোনো এক্সট্রা গন্ধ আসবে না। আর এখানে আমি চিনিটা দিয়েছি পুরো 1 কাপ পরিমাণ। 1 কেজি দুধের জন্য 1 কাপ পরিমাণ চিনি, এটা অনেকটা ব্যালেন্স করবে। অবশ্যই এই বিষয়টা আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে। তারপরে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে অনবরত কিছুক্ষণ নাড়বো। খুব বেশিক্ষণ নাড়তে যাবেন না, তাহলে এখানে কিছু বাবলস ক্রিয়েট হবে এবং পুডিংয়ের মধ্যে ফুটো ফুটো দেখাবে, যা দেখতে ভালো লাগবে না। তাই আমি অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপরে আমি যে এক পাশে দুধটা সরিয়ে রেখেছিলাম সেই দুধটা অল্প অল্প করে ঢেলে দিব, আর এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখানে তেমন কোনো কাজ নেই, জাস্ট এই 2-3টা স্টেপ ফলো করলেই আপনারা পারফেক্টভাবে ঘরোয়া উপকরণে পুডিংটা তৈরি করতে পারবেন। আমি এই দুধটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ নাড়াবো না, এভাবে জাস্ট 1 মিনিটের মতো নাড়াবো। তারপরে আমি এখানে একটা ছাঁকনির সাহায্যে দুধ এবং ডিমের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব। অবশ্যই ছাঁকনির সাহায্যে সেঁকে দিতে হবে, তাহলে ডিমের যে সাদা অংশগুলো থাকবে এগুলো আর পুডিংয়ের মধ্যে যাবে না এবং পুডিংটা জালি জালি হবে না, দেখতে সুন্দর হবে আর খেতেও অনেক দুর্দান্ত স্বাদের হবে। আমি সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিব। এই মোল্ডটা পুরো ভর্তি হয়ে গিয়েছে। আমি কিন্তু মোল্ডের হিসাবটা আপনাদেরকে বলেছিলাম, এটা 6 এবং 4 ছিল হাইট। 6 ইঞ্চির মোল্ড এবং হাইটটা ছিল 4 ইঞ্চি। অবশ্যই মাথায় রাখবেন এই বিষয়টা, তাহলে এটার মধ্যে আপনার 1 কেজি দুধের পুডিংয়ের মিশ্রণ দিয়ে দিতে পারবেন। তো ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা রেখে দিব। ঢাকনা লাগিয়ে আমি রেখে দিব। এদিকে আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানের মধ্যে অনেকেই তাওয়েল দেয়, বাট আমি সবসময় স্ট্যান্ড ব্যবহার করি, তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব স্ট্যান্ডটাই ব্যবহার করবেন। তো তারপরে মোল্ডের
অর্ধ গা পর্যন্ত আমি পানিটা দিব। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, এই যে পানিটা আমি অর্ধ গা পর্যন্ত দিয়েছি, দিয়ে হচ্ছে উপরে একটা ঢাকনা দিয়ে দেব। আর আমাদের এসব ফ্রাই প্যানের মধ্যে ঢাকনার মধ্যে ছোট্ট একটা ছিদ্র থাকে, অবশ্যই এটা টিস্যু কিংবা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে, তাহলে বাষ্পটা বাইরে যেতে পারবে না এবং পুডিংটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার এই পুডিংটা তৈরি করতে সময় লেগেছে পুরা হচ্ছে আপনার 1 ঘন্টা। যেহেতু বেটারটা অনেক বেশি ছিল, তাই আমার এই পুডিংটা বানাতে পুরো 1 ঘন্টা সময় লেগেছে। ঘড়ি ধরে আপনারা 1 ঘন্টা জাল করে নেবেন। আর আমি এটা জাল করেছিলাম 1800 ডিগ্রি তাপমাত্রায়। 1800 ডিগ্রি তাপমাত্রায় আমি এটাকে জাল করে নিয়েছি। যে পুডিংটা আমার অনেকটা পারফেক্ট হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি একটা কাঠির সাহায্যে এটাকে চেক করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে কাঠির গায়ে কোনো প্রকার পুডিং লেগে নেই। তো তারপরেই হচ্ছে আমি এটাকে ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে সারা রাত রেখেছিলাম। সারা রাত রাখার পরে আমি এটাকে হচ্ছে মোল্ড আউট করব। অবশ্যই চেষ্টা করবেন পুডিংটা বানানোর পর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে। অ্যাটলিস্ট হাতে সময় না থাকলেও 2-4 ঘন্টা রেখে দিতে হবে। তা না হলে ওভারনাইট রাখলে এটা অনেক ভালো হবে, এর থিকনেসটা অনেক সুন্দর হবে এবং স্লাইস করতে গেলে এটা ফেটে পড়বে না। তাই আমি হচ্ছে আর একটা ছুরির সাহায্যে এভাবে 4-5টা প্রথমে ছাড়িয়ে নিব। তারপর একটা প্লেটের সাহায্যে আমি হাতটাকে যেভাবে ধরতেছি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, ঠিক ওইভাবেই হচ্ছে পুডিংটা ডিমোল্ড করতে হবে। এই যে ঠিক এইভাবে প্লেটটা হাত দিয়ে এভাবে উল্টো পাশ করে নিয়ে বের করে নিতে হবে। তারপরে হচ্ছে আস্তে আস্তে করে মোল্ডটা বের করে নিলেই কমপ্লিট হয়ে যাবে আমার এই পুডিংটা। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনারা অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়েছেন আমার এই ভিডিওতে। অবশ্যই আমার এই রেসিপিতে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। ইনশাল্লাহ পারফেক্টলি আপনারা কুক করতে পারবেন এই পুডিংটা। তো আমার ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।